এখন যে আমরা এখানে আসছি আমাদের তো অনেক টিচাররা আমাদের দেখছে না পরবর্তীতে তারা আমাদের অনেক মেন্টাল টর্চারও করতে পারে। নো সিনার উইল গো আনপানিশড, তো হি ইজ এ সিনার, কথা ক্লিয়ার। তো পানিশমেন্ট অবধারিত। তো ওনার সাসপেনশনের পর এই শিক্ষা বোর্ডে সাসপেনশন চূড়ান্ত সিদ্ধান্ত দেয় শিক্ষা বোর্ড, আর তাকে সাসপেনশন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় একটা কমিটি থাকে, তো তার জিনিসটা দীর্ঘদিন ঝুলেছিল। পরবর্তীতে 11/11/2024 তার বিষয়ে একটা সিদ্ধান্ত হয় যে তাকে চাকরিতে পুনর্বহালের। ওটা ছিল মানবিক কারণে যে তাকে যদি সাসপেন্ড করা হয় তাহলে এই শেষ বয়সে ওই যে কিছু টাকা পয়সা পায় এগুলো কিছুই পাবে না। তাহলে একটা মানুষ ওই মানবিক দিকটা বিবেচনা করা হয়েছে, কিন্তু তাকে শর্ত দেওয়া হয়েছিল যে আপনি শুধু আপনার আর্থিক সুবিধা পাওয়ার জন্য আপনার পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, অন্য কোনো কারণে না। স্কুলের ধারে কাছেও আসবেন না, স্কুলের ধারে কাছেও আসবেন না, আপনি দূরে থাকবেন। আপনি শুধু আপনার ডকুমেন্টস তৈরি করার স্বার্থে দেওয়ার স্বার্থে মানবিক কারণে, যেহেতু চাকরি আছে 2 মাস, এইভাবে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে। আরেকটা কথা হলো, একজন শিক্ষককে বরখাস্ত করে একটা কমিটি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আবার যদি তার কোনো সমস্যা হয়, চাকরি যদি ফিরে পায়, তাহলে আর একটা কমিটির মাধ্যমে তাকে যোগদান করতে হয়। তাহলে বর্তমানে ওখানে কোনো কমিটি নাই। উনি চিঠি পাওয়ার পর যা কিছু করেছে সব অবৈধ অন্যায়। তো শিক্ষা বোর্ড থেকে তাকে শপথে বহালের পর যে চিঠি দিয়েছিল, তাকে শপথে বহালের পর এই চিঠি দেওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটেছে এবং তিনি বেশ কিছু অপরাধমূলক কাজ করেছেন। সেগুলো লিখিত আকারে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আজকে আবার আমাদের এই প্রিয় ছাত্ররা, এই বৈষম্য বিরোধী সংগঠনের যে নেতৃবর্গ, তারা মহানগর কমিটি এবং জেলা কমিটি, তারা এসে শিক্ষা বোর্ডকে অবহিত করেছে যে আপনারা কিছু একটা করেন। তা তোমরা তো এখন রেজাল্ট চাচ্ছ নাকি? রেজাল্ট চাচ্ছ। আজকে কি বৃহস্পতিবার, তারপরে শুক্রবার শনিবার অফিসের কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে ফাইল ওয়ার্ক করতে হয়, একটু সময় লাগে। আমি তোমরা এখন চলে যাও, আর তোমাদের যে সিনিয়র ভাইরা আছে এদেরকে বলছি রবিবার না সোমবার এসে রেজাল্ট নিয়ে যাবে। তাহলে রবিবারের সেকেন্ড হাফে আছে, রবিবার সেকেন্ড হাফে এসে তোমার রেজাল্ট আমরা এসে তোমাদের স্কুলের একজন প্রতিনিধিকে সাথে নিয়ে তারপর রবিবার সেকেন্ড হাফে স্যারদের সাথে আমরা পূর্ণাঙ্গ যে তদন্ত প্রতিবেদন বা তাদের যে অ্যাকশন কি অ্যাকশন নিয়েছেন তারা আমরা এই ব্যাপারে তদন্ত মানে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তোমাদেরকে আমরা আশ্বস্ত করলাম। ধন্যবাদ। আমি দীর্ঘদিন বিএম কলেজের স্যার ছিলাম, তোমরা আমার পাশের এই প্রতিষ্ঠান। হ্যাঁ, তুমি তোমার নাম বলো। আমার নাম জেরিনা। আমার একটা কথা ছিল। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি এবার ক্লাস 10-এ। হ্যাঁ, এখন যে আমরা এখানে আসছি আমাদের তো অনেক টিচাররা আমাদের দেখছে না পরবর্তীতে তারা আমাদের অনেক মেন্টাল টর্চারও করতে পারে। তার কি গ্যারান্টি? তোমরা এটা নিয়ে কেন না, আমাদের এটা আমরা আগে অনেক ফেস করছি, তার জন্য আবার বলতেছি আমরা তো করবা না। কালকে আমরা 3 জন ছিলাম, 3 জনের মধ্যে 2 জনকে ফোন দেওয়া হয়েছে, বাসায় ফোন দিয়ে বলা হয়েছে। আমরা যে 3 জন লাইব্রেরিতে কালকে ছিলাম তার সামনে ওকে ফোন দিছে, আর আরেকটা যে মেয়ে ছিল আমাদের সাথে, আমাদের বান্ধবী, ওরেও ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে বলতেছে তোমার আম্মুর কাছে দাও, গার্জিয়ানের কাছে দাও। বারবার ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করা হয়েছে। এখন তোমার প্রশ্ন যে তোমরা এখানে আসলা, এর জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কিনা? মোটেই সম্ভব না। যে অপরাধ করে তার মনটা দুর্বল থাকে, যে অপরাধ করে, আর যে সৎ কাজ করে, ন্যায় কাজ করে, তার মনটা আরো শক্ত থাকে, সে কোনো ভয় পায় না। আর হচ্ছে উনি মানে আমার বাসায় ফোন দিতেই আছে কন্টিনিউয়াসলি। আজকে সকালবেলাও আমার বাসায় ফোন দেওয়া হয়েছে, তাও একবার দিত, একবার না, উনি আমাকে 5বার ফোন দিছে। এক নাম্বারে দিয়ে পারেনি, আরেকটা নাম্বার থেকে আমার বাসায় ফোন দেওয়া। আচ্ছা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ। তখন আমরা তোমাদের কাছ থেকে শুনে আমরা তাদেরকে জানাবো যে এই টিচাররা এই করতেছে। আর তুমি যে আশঙ্কার কথা বলেছো, এই আশঙ্কা সত্যি হবে না, এটা মিথ্যা হবে। তো তুমি কোন ক্লাসে পড়ো? এই যে এরা তোমার সিনিয়র ভাই, তারপরে যদি কেউ কিছু বলে, বোর্ডের চেয়ারম্যান আছে, যখন তখন চলে আসবা। ঠিক আছে, তোমরা আমাদের সন্তান, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা, এটি আমাদের করতে হবে। তোমাদের একাডেমিক কার্যক্রমের নিরাপত্তায় আমরা অসংখ্য ধন্যবাদ। রবিবার সেকেন্ড হাফ
সূর্যাস্ত আইন থাকে না, তো রবিবার সূর্যাস্তের পূর্বে নাকি? আমরা বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসাবে আমাদের যে স্কুল পরিদর্শক মহোদয় আমাদেরকে যে কথা বললেন, আমরা তার কথায় যথেষ্ট আশ্বস্ত এবং আমরা সেই আশ্বাসের বাণী তোমাদেরকে মধ্যেও ছড়িয়ে দিতে চাই। এবং তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সে যে অফেন্স করছে এটা কোনো সিভিল অফেন্স না, ইটস এ ক্রিমিনাল অফেন্স অ্যান্ড হেইনিয়াস ক্রিমিনাল অফেন্স, ঠিক আছে? এবং তাকে এই অনুযায়ী তার বিরুদ্ধে শুধুমাত্র আইন যে প্রশাসন এবং বিচার প্রশাসন এবং তারা তো আমাদের একটা অ্যাডভাইজরি বডি হিসাবে তারা তো সেখানে তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন তো নিবেই, ঠিক আছে? তো এই ব্যাপারে আমরা আপাতত আমাদের আন্দোলন স্থগিত রাখতেছি এবং রবিবারে ইনশাল্লাহ আমরা আমাদের ফলাফল ডিজায়ার যে রেজাল্ট ওটা আমরা